উমরা হইল গিয়ে হরু হজ। তো উমরা করবার লাগে আল্লাহর নবী কইসইন উমরা হইল আল্লাহর নবীর সুন্নত, আর এর মাঝে ফজিলত বাড়াইয়া দিছইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রোগ্রাম টপিকও যাইবার আগে আমি আমার গেস্টের পরিচয় করে দিলাই। আজকের গেস্ট হইলা গিয়া আমরার ফোর স্কয়ার মসজিদর খতিব জনাব মৌলানা শামসুল হক সাহেব। আজকে তাই আইসন, শরীর খারাপ লইয়া আইসন, বয়স তো হয়ে গেছে। তো শরীর গত কয়দিন আগে আইতে আসলা, শরীর খারাপ লাগে আনতা মানে আইসন না। তো আজকে মোটামুটি তাই আইসন, আর ইটা মঞ্চরে আমরা খুব দরকার। আমি তান মসজিদর খান্দাতো থাকি, ইগু আমার ওর নামা, তবু আমি মাতিলে মানে আমি লাকি হিসাবে আর কি। আমি তান্ডে আমার পার্সোনালি হিসাবে তান্ডে আমার বাপর সমানে আমি ইজ্জত করি আর করবো ইনশাল্লাহ। তার কাছ থেকে আমরা যে মাত পাইমু, যে স্টোরি পাইমু, এইবেন তারা দুই একটা যদি যৌকু হইন, যৌকুর মাঝেও একটা মতলব আছে। এর লাগি তারা সব সময় সব মাত কথা আমরা সব সময় ইজ্জতের সহিত শুনতাম। ও জন্য আজকে যে মাত হইব, এই মাত আপনারা খেয়াল করি হলেন যেন কোনোভাবে বা কোনোভাবে আপনি একটা ইশারা পাইবা, ওই ইশারা পাইবা, হিকার ইশারা পাইবা, আপনার প্রমিস করলাম ইনশাল্লাহ পাইবা। আজকের টপিক হইল গিয়া উমরা। উমরা নেকির জিনিস, বালা জিনিস। উমরা এমন এক হালত হইছে, আমরা ইউরোপিয়ান বা লন্ডনী আমেরিকানি হইছে। আমরা দেশ যাইতে একবার যাই, আইতে একবার আই, মারে লইয়া যাই, বাপরে নাইস, ভেরি নাইস, কোনো জো নাই, আমার কোনো কমপ্লেন নাই। ইভেন আমরা জিদ্দা যেহেতু 5 ঘন্টা আপনার ট্রানজিট পাই, এর মাঝে আমরা তোয়া করি, খুব ভালো জিনিস। তো আমি আমার হুজুরের গেছে ও পয়লা একটা প্রশ্ন হইল গিয়া, আমরা যেন বর্তমানে যেন উমরা যাইয়ার ওখানগুর যে অনলাইনের যে সুযোগ সুবিধা আছে, এর বাদেও আমরা এজেন্ট দরিয়া যাই, ইকটার কিতা এখন কিতা কোনো দরকার আছে নি না ডাইরেক্ট দেওয়া দরকার? তার আমরা যেন অতবার যাইয়ার, যাইতে একবার আইতে একবার, ইগু কিতা দরকারি না বেদরকারি, ওগু তো আমার হুজুর গেছে আমি জানাল চাই। আর হুজুর, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আজকের এই অনুষ্ঠানের দর্শকবৃন্দের প্রতি আমার দিল থেকে শ্রদ্ধাভিত্তিক ইসলামের একজনে আর একজনের লগে দেখা হইলে যে দিয়া সম্বোধন করেন, এটা হইল এক দোয়া। আর এই দোয়ার নাম হইল কি সালাম। আল্লাহরও এক নাম সালাম, জন্নতর নামও সালাম, দুনিয়ার শান্তি যেটা আছে শান্তির নামও সালাম। তো আমি সালাম দিয়া শুরু করি, আর আপনার তরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা হুনরা হলে আলেখ লইবা আল্লাহর হুকুম হইলে। এখানে সালাম দেয়া সুন্নত আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আমার সালাম শুনিয়া আল্লাহ আপনার উপরে ওয়াজিব হইল গিয়ে আপনারা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইতা। তো ভাই সকল, আল্লাহ তাআলা আপনারে আমারে বর্তমান দুনিয়ার উন্নতির ভিত্তিতে, সুযোগ সুবিধার ভিত্তিতে যত জিনিস প্রগ্রেস হইছে, এই প্রগ্রেসে আমরারে নাফরমানি করাইতো সারনি বেশি না আল্লাহর অনুগত্যতা, আল্লাহর ইবাদত করাইতো সুযোগ দিছে বেশি। তো আমি একজনের দৃষ্টিতে আমারে আপনারে আল্লাহ তাআলায় বর্তমান জমানার যে ডেভেলপ হয়েছে, যে উন্নতি হয়েছে, যোগাযোগের উন্নতি, গড় থাকি যে গড়র যে সিস্টেমের উন্নতি, খাওয়া দাওয়ার যে উন্নতি, সফর ভিত্তিক যে সহজ, আর সফরের যে কঠিন দেখটা আছিল, কঠিন দে আল্লাহ যে সোজা করিয়া দিছইন, এই সোজার ভিত্তিতে মানুষে সেও পাপর রাস্তা অবলম্বন করে আর সেও নেকি খামাইবার রাস্তা অবলম্বন করে। তো আমরা ইউরোপ আমেরিকার যে মুসলমান সকল আছি, মজ্জাগত ভিত্তিতে আমরা দিলের মাঝে ইমান আছে,
আর এই ইমানে আমরা রে আল্লাহর প্রতি যে মায়া আছে, মহব্বত আছে, আর আল্লাহর নিদর্শন হল, আল্লাহর যে নিদর্শন হল করিয়া তৈছই ইতিহাস ভিত্তিক নবী রসুল হলরে ফাটাইয়া এই জায়গা হলর গুরুত্ব আর এই জায়গা হলর মহত্ব কোরআন আর হাদিসের মাঝে এখন লম্বা করে হইলে তো বহুত সময় আছে, এখন সময় কম, এর কথায় কোরআন আর হাদিসের ভিত্তিতে মক্কা শরীফের ফজিলত, মদিনা শরীফের ফজিলত, এই সমস্ত ফজিলত আর এই জায়গাত গেলে মানুষের আর যে আওয়াজ দিয়া যাই আমরা, যে কথা এখানে যাইবার আগে আমরা এহরাম বান্ধিয়েও পড়তে হয়, এখানেও বোঝা যায় যেমন আমরা আল্লাহর কাছে যাই আর আমরা এই দুনিয়াইতে আছি, আল্লাহ তোমার দরবারে হইয়া আমরা উপস্থিতি জাহির করিয়ার। যারা স্কুল কলেজও গেলে আর এই স্যারে বা উস্তাদে যে সময় আইয়ার স্টাডি ডাকিতা, তো স্টাডি ডাকলে আমরা ইয়াস হাজির হে, ইয়াস হাজির হাজির হাজির। তো দেখো উমরাত যাইতা, হজ যাইতা, আপনার এখন ফয়লা যে দোয়া শিকাইয়া দেওয়া হইব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়ার মহত্ব যদি আমরা বুঝি, লাব্বাইক অর্থ উপস্থিত, হে মওলা উপস্থিত, উপস্থিত, আমি হাজির হয়ে গেছি, হাজির হয়ে গেছি, আমি হাজির হয়ে গেছি, খার গেছে হাজির হয়েছি। লা শারীকা লাক, যার কেউ শরিক নাই দুনিয়ায়, তান সমতুল্য আর বজনর, ইবাদতর, সম্মানর, বড়ত্বর, রহমত দেনেওয়ালা, শান্তি দেনেওয়ালা, সুখ দেনেওয়ালা, রিজেক দেনেওয়ালা, আমার জিন্দগির যতটা আছে এই সমস্ততার মাঝে দুনিয়ায় তো দেনেওয়ালা, আখেরাতও দেনেওয়ালা। ও আল্লাহ, তোমার কাছে আইয়া হাজির হয়ে গেলাম। এতে বোঝা যায় এখান যে গড় আছে মক্কা শরীফ, গড়ের নাম বাইতুল্লাহ, আল্লাহর গড়। আল্লাহ বানানি লাইছইন ফিরিস্তা দিয়া পয়লা। এরপরে হজরত ইব্রাহিম আর গেছে গিয়ে মিটিয়া ইটা ইব্রাহিম আর ইসমাইল আলাইসাল্লাম রে দিয়া এখান রে আল্লাহ তালায় আবার জমিনও প্রতিষ্ঠিত করছইন। আর এই গড় হইল কি তৌহিদর মিনার, আল্লাহর একত্ববাদর মিনার। এই মিনারও মানুষ যায় ও লাগি যে আমরা আল্লাহ ভক্ত। তো ইউরোপ আমেরিকাত বসবাস করি আমরা, তিনটা জিনিস হইছে। এক জিনিস হইছে সচ্ছলতা, আল্লাহ তালা বহুত সচ্ছলতা দিছই। আর এক জিনিস হইছে আমরার বাড়ি যাবা যাইতে ফত পড়ে। আর এক জিনিস হইছে কিতা, যে ইদেশ থাকি মানুষ যখন ইদেশও থাকে, তো ইদেশও থাকলে ডাইনে দি বা উয়েদি চাইয়া সকল বা আটতেও গুণা, বইতেও গুণা, চলতেও গুণা, খাইতেও গুণা, ব্যবসা বাণিজ্য করতেও গুণা, সমস্ত গুণায় ধারণা দেয় ইমানদারের ভিত্তিতে, তোর গুণা ছাড়া, গুণা ছাড়া, গুণা ছাড়া, গুণা ছাড়া। এই গুণা ছাড়ানির জায়গায় এখন আমরা মনে করলাম আন্নায় বেমার পড়ছি, তোর বেমার ছাড়া, বেমার ছাড়া। আন্নায় ফুয়ায় কথা শুনেন না, লইয়া যা মক্কা শরীফ হন গিয়া খান ফুড়িয়ে কথা শুনের না, তো লইয়া যা হন গিয়া আল্লাহর গেছে, আল্লাহর ঘরের দরজার দরিয়া খান, মুকামে ইব্রাহিম বইয়া খান, সাফা মারোয়াত চক্কর লাগাইয়া খান। জেলা হাজারায় তান ফুয়ারে ফানি লাগি থইয়া আর সাফা মারোয়াত দৌড়াইছিল 7 বার। আর দৌড়ানির বাদে দেখেন আখতায় খাওয়াজ শুনইন, একজনে কইরা যে যাও তুমি ফিরিয়া চাইয়া দেখো গিয়া 7 নম্বর বার করে খালো তোমার ফুয়ার। তো ইনো আইয়া যখন ফুয়ায় ফাউ দি লাঠি আইরা আর পানি উড়ের, দৌড়াইয়া আইসইন, আইয়া বান দিয়া পানি আটকাইছইন। তো তাইন কইলা হজরত হাজারায় যে ও খে মাতো তোমারে তো দেখি আর না, যদি আমারে সাহায্যগির তাকতে তুমি জাহিরও। তখন তাই জাহির হইয়া না হইয়া জিবরাইলে আমিন আলাইহিস সালাতু সালামে কইলা, আমি ফিরিস্তা, আমার নাম জিবরাইল, আল্লাহ আমারে ফাটাইছইন, তোমার তান্ডে সাহায্য করতাম। ও সাহায্য করিয়ার যে পয়লা পানির লাগি অসহায় আসলা, এই পানির অসহায়তারে দূর করিয়া যে পানি বারইল এইখান থাকি, এই পানির নাম হইল কি, কুয়ার নাম হইল জমজম, আর পানির নাম তো মা ও জমজম। তো এই জমজমের মাঝে আল্লাহ তালাই কিতা রাখছইন, আল্লাহর নবী হাদিস কইছইন, মা ও জমজম লিমা শরীবালা। জমজমের পানি যে যে নিয়তে খাইব তার নিয়ত ফুরে হইব। তো বেমার পড়লে যা ওখানো, ফুয়াই কথা শুনেন না, দিল সিধা করতে যা হনো গিয়া জমজমের পানি খাওয়া আর দোয়া কর। তো ওরা শিখানো আছে আরও নিদর্শন, যে নিদর্শন হইল গিয়া মুকামে ইব্রাহিম, যে নিদর্শন হইল গিয়ে কাবা শরীফর, আর একটা হইল মিজাবে রহমত, যে ভাই পানি পড়ে মেঘ দিলে
সালো থাকিয়া ওখানের মিজাবে রহমত। তো মানুষ মেঘ দিয়ে আইবাই পানি পড়লে মানুষের নাইটা করি বেউস হয়ে যায়। আর আল্লাহর ঘরের যে দরজা আছে সোনার দরজা, এই সোনার দরজা লগে এখানেও আছে। আর এই দরজা বাই উবাইয়া হারিয়া আতর বাউ সাইটে যে দরজার চৌকাট যে একটা আছে অগুর বাদেও কুনার মাঝে ওইল গিয়া ব্ল্যাক স্টোন। তো ব্ল্যাক স্টোন যে একটা এইগুলো কিতা কইন হজরে আসওয়াদ। তো হজরে আসওয়াদর অন আর একটা পাত্তর লম্বা আর একটা পাত্তর কিছু বাট্টি ওলা করিয়া তুলছে। তো লম্বা পাত্তরও আট দিয়া আর যদি উবাইয়া আপনি তো আপ করিয়া গিয়া মোকামে ইব্রাহিমও 2 রাকাত পড়িয়া গিয়া ইনো দোয়া করেন যে যেটা দোয়া করবা কবুল হইব। আর হজরে আসওয়াদ আছে, হজরে আসওয়াদ বেশতর সাদা খুব সুন্দর দখতখা পাত্তর আছিল। তো ইকুনাত লাগাইয়া রাখা হয়েছে। এই হজরে আসওয়াদ সুমা দিলে আপনার আমার গুণা নে গিয়া আর গুণা নিতে নিতে এখন খালা হয়ে গেছে গিয়া। তো গুণা নে গিয়া হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়ত পালন করার বহুত শক্ত আসলা যে কোনটায় নি শিরক হয়ে যায়, কোনটায় নি বেদাত হয়ে যায়। যে শরীয়তের মাঝে আল্লাহ তাআলা শিরক এক গুণা হইল গি আল্লাহ কইছেন আমি সকল গুণা বন্দার মাফ করিয়া দিমু, কিন্তু শিরকরে মাফ করতাম না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ তোমরা আর সমস্ত গুণারে মাফ করবো যদি তোমরা খালি শিরক করো না, অর্থাৎ আমালা খান আরো আল্লাহ বানাও না, মূর্তিরে আল্লাহ বানাও না, গাছরে আল্লাহ বানাও না, হাফরে আল্লাহ বানাও না, গরুরে আল্লাহ বানাও না। আমি আল্লাহ আল্লাহ আমাল্লা খান আর কেউ নাই শরিক বানাও না। তে তোমরা যথা গুণা করবা আমি মাফ করিয়া জ্বালাইব। তো এর গতিকে এই পাত্তরে চুমা দিবা লাগি মানুষ আগে থাকি খেয়ালি হইয়া যায় যে ও পাত্তরটাকে চুমা দিয়ে আইতাম। তো সমস্যায় যখন জর্জরিত মানুষ, আমরা যে দেশগুলো আছি এই দেশগুলো আর এই সুখ আছে কিন্তু শান্তি নাই, সুখ আছে কিন্তু শান্তি নাই। তো এই শান্তি নাই হইলে এখন আপনারা হয়তো বেজার হইতে পারেন। সকলে যার যারির দিল্লে জিকাইয়া দেউকা খাইবারও ভাইয়ার, বইবারও ভাইয়ার, ডাক্তরিও ভাইয়ার, হসপিটালও ভাইয়ার, যেটা আছে যে সিস্টেম আছে সিস্টেমের মাঝে যত কিছু আছে যদি এখন কম পাইয়ার, আগে থাকি তো অগাধ ভাইয়া আইছি, খুব সুখ আছে। এখন সুখ কিছু কিছু দাঁড় গিয়া তাই সুখ আছে দেখি আর কিন্তু দুঃখ কতখান আছে। কেউ মাতলে কেউ আমরার গেছে আইন, আমরা তো মসজিদও বই রইছি, তখন মা বই নকলো আইন ভাই আইন আইন আইয়া হারি মাতবার আগে চকুর পানি ফালাইন। তো দুঃখ দেখা যায় খালি গরৌ দুঃখ, আর বাড়ার দুঃখ খোয়া লাগে না। যারা আপনজন তারার দুঃখ, এই দুঃখ হইতে হইতে দেখা যায় দুঃখে মৃত্যুর বরি গেছে। তো আমরাও করিতে যাওকা বারইয়া আল্লাহর গরো তা তো আফ করিয়াউকা না, হজ করিয়াউকা আমরাও কইয়া দেই। তো ভাই হজ এক আবাদত, উমরা এক আবাদত। হজ 2 প্রকার, একটা হইল বড় হজ, বৎসরত একটা ওগুলো হইন বড় হজ। আমরার মাঝে প্রচলিত হইল কি বড় হজ আমরা মনে করি শুক্রবারে যে হজ পড়ে ওগু হজ্জে আকবর না, আকবরী হজ হই না নি। আসলে ইলা নাই, হজ 2টা, একটা হইল বড় হজ আর একটা হুরু হজ। শুক্রবারে পড়োক আর না পড়োক ইকু বড় হজ। জিলহজ্জা মাসের 9 তারিখ গেলে বড়র মাঝে বড় হইল আর চিনি দেখানো হয়ে গেল গিয়া ওই চিনি। তো আর উমরা হইল গিয়ে হুরু হজ। তো উমরা করবার লাগি আল্লাহর নবী কইসই যে উমরা হইল আল্লাহর নবীর সুন্নত। আর এর মাঝে ফজিলত বাড়াইয়া দিছই। 2টা হাদিস আছে, বহুত হাদিস আছে, আমি 2টা সংক্ষিপ্ত কইয়ার। একটা হইল বারবার উমরা করা। তো বারবার উমরা করার মাঝে এক ফজিলত আছে, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা ইযা ইজতানাবাতিল কাবাইর। এক উমরা করি আইসেন 6 মাস আগে, হিরবার 6 মাস বাদে জানে টানের বা কোনো যন্ত্রণাত পড়িয়া কইরা যা আল্লাহর ঘর দেখি আই ওগুলো লইয়া যাই, দেখি আল্লাহ হেদায়ত দেননি। তো আল্লাহর নবী কইরা এক উমরার পরে আরো উমরা যদি যাও তে মাঝখানোর সমস্ত গুণারে আল্লাহ মাফ করে দিলাইবা, খালি কবিরা গুণা ছাড়া। তো বুঝো কেবলা ই উমরা কত ফজিলতর, আপনি শিখানো গেলেও আল্লাহ তাআলা আপনার মাঝখানোর সমস্ত গুণারে মাফ করিয়া দিলাইরা। আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা ইযা ইজতানাবাতিল কাবাইর। এক উমরার পরে আরো উমরা করলে
মাঝখানেও যত ছোট গুণা করছো সবরে আল্লাহ মাফ করে দিলাইবা। আর যদি কবিরা গুণা করো তে তওবা করা লাগবো, তে হিন তওবার জাগাত গেলা গিয়া তওবা করলা, কবিরাও আল্লাহ মাফ করে দিলে। সুবহানাল্লাহ। তো গেল একটা। আরও একটা আল্লাহর নবী ফজিলত কইসই যে রোজা মাসও যদি গিয়া উমরা করো তে মনে করো তুমি আমার লগে উমরা করলাই। সুবহানাল্লাহ। এখন আপনি রোজা মাস ওইখানে নবী 1400 বছর আগে আইসইন তাইন গেছইন গি মদিনাত শাহিত আসইন, আমরা গিয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া জিয়ারত করি। তো আল্লাহর নবী কইন যে কেউ রোজা মাস হইয়া যদি নিনো উমরা করে তে হে আমার লগে উমরা করলো। এবলা উমরার সফর যদি রোজা মাসও করেন তে আল্লাহর নবী লগে উমরা করার সব আপনি পাইরা। আপনার পজিশন কতখান হাইর, আপনি উম্মতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে না আল্লাহর নবীরে দেখছইন না আল্লাহর নবীরে পাইছইন, আল্লাহর নবীর কথা কাজের উপরে আমল করলা। গতিকে একটা মনে করলা আল্লাহ নবী কইরা যে যেমন আমার লগে তাকিয়া করে। তো এই যে ফজিলত পাইবার লাগি মানুষ উমরা যায়, কিন্তু বর্তমান উমরা আর ফ্যাশনেবল উমরা হয়ে গেছে গিয়া। জেলা সাধারণ মনে করোকা মানুষ পর্যটনও যায়, বিভিন্ন দেশের বিভিন্ন ঐতিহাসিক জায়গা দেখা যায় জেলা, তো হৌ মন মানসিকতা লইয়া উমরা তো যায়। আল্লাহর ঘরের বিল্ডিং বা আল্লাহর ঘরের লগে মসজিদে হারাম যে একটা আছে অগুর কারুকার্য দেখলো, এরপরে মানুষ শিখানো গেল, মানুষ গিয়ে হারি মানুষ দেখলো, বিভিন্ন ভাষাভাষী মানুষ দেখলো, শিখানোর যে মার্কেট হল আছে মার্কেট হল দেখলো। এই সমস্ত গিয়া মানুষ মানুষ দেখাত, মসজিদের বিল্ডিং দেখাত, আর যে মার্কেট হল আছে মার্কেটিং করার শপিং টপিং করার শিখানো গিয়া ব্যস্ত হয়ে গেল গিয়া। না, শিখানোর জাগার কদর অতখান, হিনর জাগার অতখান। আল্লাহ কোরআন শরীফে কইছেন হাযাল বালাদুল আমিন ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তো আমি আল্লাহ কইরা কোরআন শরীফ হাযাল বালাদুল আমিন, এখানে যে হামাইল হে একেবারে সিকুর হয়ে গেল গিয়া। তারে কেউ মারতে পারতো নাই, তারে কেউ অ্যারেস্ট করতে পারতো নাই, তারে কেউ দুঃখ দিতে পারতো নাই। হে যদি গুণাগার হইয়াও যায় তবেও হে ইকানো তার গুনার প্রাপ্য যে একটা আছে, মনে করো এক আসামি গেছে তারে ধরতো, এক মার্ডারার গেছে তারে ধরতো, এরিয়ার ভিতরে ধরতে পারতো নাই। তো এক ঘটনা কই, যে ঘটনা আল্লাহ নবীর সময় হয়েছিল, শিকানো গিয়া হেরাম বান্ধিয়া গিয়া গাছর ডাল ভাঙ্গা নিষেধ, গোত্র খাজুয়ানি নিষেধ, মাছি মশা মারা নিষেধ, অতখান আমনের জায়গা খালি আপনি পাইরা না, আপনি এক গাছেও আপনার কাছ থেকে যন্ত্রণা পাইতো না, বুঝছেন নি? এক গাছেও যন্ত্রণা পাইতো না, এক মাছিও যন্ত্রণা পাইতো না, তারেও মারতে পারতা নাই, এক মশারেও মারতে পারতা নাই, বুঝছেন নি? এক বকরি যে বকরি খাইতে আমরা এহরাম পিন্দি আইনি আগু যে বকরি খাইতে পারতা নাই, হাগুস খাইতে পারবো আরোগ্য আরো মান থাকি জব করি দের এগুলো নিয়ে খাও, আপনি জব করিয়া গিয়া খাইতে পারতা নাই। সেনে আপনি আমন ইয়ের মাঝে হামাইছেন সেউরে কোনো আজিয়ত দিতে পারতা নাই, চাই হালালু হোক। মাছি মশা মারা তো যাই যাচ্ছে না নি, কিন্তু ইনে হারাম বান্ধিয়ালে মারতে পারতা নাই, আপনার গোত্র খাজুয়াইয়া খাল তুলতে পারতা নাই, আপনার চুল দাড়ি শিখতে পারতা নাই, সব তার আমন। হাযাল বালাদুল আমিন, এটা যে হামাইব হে সিকুর হয়ে গেল কি, যে তালো যে হামাইছো এহরাম বান্ধিয়া সবটা সিকুর। কোনো জিনিসে এবলা বুঝকা দুনিয়ার কোনো জায়গার ই পজিশন নাই। তো আল্লাহর নবীয়ে যে সময় যেদিন মক্কা শরীফ দখল করেন কাফির হকলর আট টাকিয়া, তো আট টাকি দখল করিয়া হারলে এখানে তো যুদ্ধ পরিস্থিতি, তো যুদ্ধ পরিস্থিতি অবস্থা এখানে তো মারামারি করতে পারতা নাই। তো অন্ধ সাহাবা কেরামে গিয়ে আল্লাহ নবীরে জিকাইলা, বিশেষ করে এক ঘটনা আইল যে এখানে গিয়া দুঃখ পাইলে চেঁচিলে বা কেউ খুন্তা দি সেদ মারিয়া কাটিলছে বা তীর মারি দিছে রক্ত বারর, তো শিকানো একজাত গাছ আর ইও পাথরের সিফাই উঠে, ই গাছ আরবিতে কইন আর ইজখির। তো ই গাছ ওগু চেঁচিয়া নিয়া দিলে রস দিলে রক্ত বন্ধ হয়ে যায়, বিষ যায় গিয়া।
তো সাহাবা কেরামে হলে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই আফরাতফরি দৌড় দাপো ফাড়ো ইটার মাঝে অনেকে দুঃখ পাইছি, আরও যদি আমরা মারামারি লাগে বুঝছেন নি, যে তারা তো দুশ্মন, তারার কাছে তো এখানে হারাম নাই, আর আমরা লাগি এখানে হাজাল বলদুল্লাহ মিন খাটাখাটি নাই, যে আমরা কিতা করতাম। ও আল্লাহর নবী কইলা যে বইরিলা দুন্দরি তাইন কিতা কইতা, তাইন তো কোনটা কইন না, তখন আল্লাহর তরফ থেকে আইলো অর্ডার আইলো যে আমি কোনো সময় কোনো নবীর সময় এই কথা জায়জ করছি না, তোমার লাগি আমি কিছু সময় লাগি জায়জ করিয়া দিলাম। ও গাছ তুলা মারি ইনতাকি সিঁড়িয়া, মানে গাছ টানটানোর হারাম ভিন্ন আছিল, গাছ তো তুলা মারা নিষেধ, তো সিটটা হরতা নাই। তো সোয়াল জিকাইছেন, কইলা গাছ এখান থেকে ইজখিরে তুলিয়া নিয়া তোমার তার মরম পড়ছে, সে সময় তার ইলা মেডিকেল সিস্টেম নাই, হসপিটাল নাই, যে শূন্য উইন্ডেড হয়েছে লগালগ অ্যাম্বুলেন্সে তুলো, আর হনো ফাটা হসপিটাল এলা নাই, গাছ ফাটছি দোয়াই হইত, গাছ ফাট হতা দিয়া দোয়াই হইত বুঝছিনি। তো হলর জানাশোনা আছে বিভিন্ন এরিয়ার, আর এই যে গাছ হয় আমরা দেশ ফাক্কার সিফাই হয় গাছ। তো আমার এক উস্তাদ আসলা, বহুত বড় আলিম, হজরত মৌলানা ইব্রাহিম চতুলি রহমতুল্লাহ আলাইহি, তাইন পাকিস্তানের সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের প্রদেশ অ্যাসেম্বলির একমাত্র বিরোধী দলের মেম্বার আসলা। তো তাইন জমিয়ত উলামায়ে হিন্দু আসলা, আর হিন্দু তাকে ভাস করছই, আর বাকি সব মুসলিম লীগে আসলা। তো তার বড় সম্মান আছিল, একজন মাত্র বিরোধী দলের এই সময় করে সমস্ত নেতা ফেতা হলে তানকে খুব সম্মান দিতা, আর তাই সম্মানী মানুষ হলা আসলা, একবারে সিধা সাদা চলতা, কোনো জাক জমক নাই, কোনটা নাই। তো তানকে বহুত সম্মান করতে আমি আমার চৌকে দেখছি, সেই সময় করে যেতা মিনিস্টার সবুর খান হোকা, আমরা দেওয়ান বাসিত হোকা, ইটা হোকা, আমি ছোটোবেলা থাকি তান গেছে পড়ছি। তো হিতা আইলে তানদের যে সম্মান করতে আমি দেখতাম, তাই স্বাভাবিক খদ্দরের কাপড় একটা ভিন্ন, থান বিছনা ইখান ওলা কাঠলা খান অন্য আইয়া তারা বইটা, সার্কেটা চাকতা রাইটা অন্য আইয়া তান লগে বইয়া গফ করতা। তো চাউ বানাইয়া দিতাম আমি, আমার তুই দেরে বাবা চাউ বানাইয়া তারা। তো ইব্রাহিম চতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই খুব সম্মানী আসলা, তো তাই একমাত্র মেম্বার হয়েছিলা ওখানোর। তো ও মৌলানা সাহেব যে এখান যেমনি এক কথা হইলাম আরি, তো আল্লাহ তালাই আপনারে আমারে যে সময় শিখানো নিশ্চয়, তো এই দিন আল্লাহ তালাই আল্লাহর নবীরে খবর পাঠাইলা যে আমি কিছু সময় লাগি আমার ই আইনেরে রহিত করলাম, তোমার লাগি জায়জ বানাইয়া দিলাম। তো আমার ই উস্তাদের জীবন ভর কোনো দয় খাইতা না। তো তাই যে সময় কোনো মানুষের বাচ্চা হইছে, বেটির দুধ নাই, তো ও গাছ তুলিয়া সিফিয়া দিয়া কইতা রস খাওয়াইও দুধ হইব। তো আরব দেশও পাত্তরের সিফা বা এই গাছ বেশি হয়, এই গাছ বেশি হইলে তারার বকরি হলে কত দুধ দিয়ে কটায় খাইয়া, আর রাস্তা টিল্লার দেখা যায় গাছ নাই, খালি দিফরা দিলে এখানে এইগু হন থাকি সিফা বা একজোড়া বার হয়, আর দিফরা দিলে ইয়াও গাছ খায়, বুঝছেন গাছের মর্ম আছে, মর্ম আছে। তো ও গাছ দিয়া তখন আল্লাহ জায়জ করিয়া দিলাও, কিছু সময় লাগি খাটাখাটি মারামারিও বুঝছেন নি। তো ই রেয়ার হাদিস একটা আল্লাহ তালায় তান এখানে গাঢ় আইন দে হাজাল বলদুল আমিনর দেখা যে গেল বুঝছেন, আর ইকটারে রহিত করিয়া আল্লাহ নবী রহমতুল্লাহ আলমনে লাগি, আর দুনিয়াইতে কাফির আর মূর্তি হল বার করার যে সময় এই মুহূর্তে এইগুলো পারমিশন দিয়া দিলা বুঝছেন নি। এবলা বুঝৌকা ই গরর খদর কত খান আল্লাহ তালায়। আমি একবার গেছি, আমি তো হজ যাইতাম প্রত্যেক বছর, সেখানেও 6 বছর আমি কাটাইছি, মদিনা ইউনিভার্সিটিতে পড়তে তো যাইতাম। তো ট্যাক্সিত উঠছি, এই সময় গিয়া আর ইয়া একটু দূরের ইয়ার আজিজ দিয়াত, তো ট্যাক্সি দিয়ে যাইতাম। পয়লা দিন গেছি গিয়া আর ইয়া আইয়ার ট্যাক্সি দিয়া, তো ওখানের ইউনিভার্সিটিতে পড়ে এক ফুয়া, হে আমারে জিকাইল যে মক্কা শরীফ কিলা দেখলা, হে মনে করছে আমি নয়া গেছি। আমি বললাম মক্কা শরীফ হাজাল বালাদুল আমিন। তো হে যেখান কয় আমি কোরআন শরীফের এক আয়াত আর হাদিসি জবাব দেওয়ার বাদে আর কোনটা মানছে না। আচ্ছা, এখন কই যে ফ্যাশন হয়ে গেছে কইসলাম, ও ফ্যাশনটা চূড়া কইলাই। নাম্বার 1 ওই লোক যে উমরা ভিসা নিয়ন্ত্রণ করে সৌদি সরকারে। তো সৌদি সরকারে বর্তমান উমরার সুযোগ সুবিধা ভিত্তিতে মানুষ এই পুত পবিত্র স্থান একটা আল্লাহ নির্ধারণ করিয়া রাখছেন, জাগার এক বরকত, ইবাদতের এক বরকত,
আর আল্লাহর নিদর্শন সকল দেখবার লাগি মানুষ শিখানো যায়। নিদর্শন কিতা আল্লাহ তালায় যেখান একমাত্র আল্লাহ অর্ডার করিয়া কোনো কাণ্ডে সম্মানী বানাইছেন ওগইল আল্লাহর নিদর্শন। যে জায়গারে যে বরকতওয়ালা বানাইছেন আল্লাহর নিদর্শন, কারণ দুনিয়ার কোনো রাজা বাদশার অর্ডারে নাই, সে অর্ডার দিয়াইলা জায়গারে বানাইতে পারতো নাই। তো এর গতিকে দুনিয়ার কোটি কোটি মানুষের দিলর দর্শন মক্কার মদিনা শরীফ লাগিয়া। তো এখান দেখো নিদর্শন আমিন আয়াতি, কোরআন শরীফ আয়াত হইল আল্লাহর নিদর্শন। আল্লাহ ছাড়া কেউ আল্লাহর নিদর্শন বানাইতে পারে না। আমরা যেমন নিদর্শন বানাইছি, যেমন আজকে 16 ডিসেম্বর আমরা নিদর্শন বানাইছি আমরা স্বাধীনতা দিবস ওদিন। তো আল্লাহ এখানে হলা বানাইয়া তুইছেন, এখান আমারে চিনবার জায়গা, আমারে পাইবার জায়গা, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু না। আমারে পাইবা এরিবাতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া যায় যে আমি আমার গেলে অন্য ভাইবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজিরে মৌলা হাজিরে মৌলা গিয়া হইয়া হাজির হই। তো যাওক আলহামদুলিল্লাহ। এই উমরাজ একটা আছে সরকারে নিয়ন্ত্রণ করে, সরকারে সময় সময় এই ব্যাপারে কি ব্যবস্থা নিছে, আর এই সরকারের সার্কুলেশন দিয়া বর্তমান মানুষ হজতা কি উমরাজ যাইন বেশি। তো উমরাজ যাইন বেশি, ও গত 2-3 মাসের হিসাব দিছে প্রায় আর 30 লক্ষর ঊর্ধ্ব মানুষে উমরা করিয়া হাঁটছইন রমজান আইবার আগে। গত হজর পর থাকিয়া এবলা বুঝৌকা 30 লক্ষ মানুষ সেখানে হজৌ হইন না। সব মানুষ ওলাখান ইনো যাইরা তখন সরকারের যে সময় যে অসুবিধা দেখে, অসুবিধা ওর মানুষের কষ্টর যে কুই না আইন করলে তারা পর্যবেক্ষণ আছে, হিনো টিম অকল আসইন। আমিও একবার এখানোর টিমে ইউনিভার্সিটিত পড়বার সময় আসিল যে হজ আইলে মানুষের সাক্ষাৎকার লো, মানুষের কিতা ওর না ওর, কোন জিনিসে কষ্ট ওর না ওর। তো আমরা মিনাত খিমায় খিমায় যাইতাম, মানুষের গিয়ে সোয়াল করতাম। 100 কতটা সোয়ালর আসিল, তো আনসার লেখিয়া আনিয়া হজ গবেষণা কেন্দ্র জমা দিতাম। তো ওটার ভিত্তিতে তারা আগামী হজর সুবিধা হয় কিলা না হয় পর্যবেক্ষণ করিয়া তারা ইয়ে করতো। তো এখন মনে করুকা এ যে আগে আসিল হজ যাইতে হইলে মুআল্লিম দ্বারা, মুআল্লিম দ্বারার সিস্টেম যে একটা আসিল, এই সিস্টেমটা আর এই বাদশাহ আব্দুল আজিজ যে সৌদি ফ্যামিলির যত বাদশাহ গুজরিয়া গেছেন এরার বাপ আব্দুল আজিজ ইবনে সৌদ। তো আব্দুল আজিজ খুব গরিব আছিল, বাদশাহীর মাঝে কোনো পয়সা আসিল না, পুলিশের চাকরি করলে পয়সা দিতে পারতো না। এটা কত কিচ্ছা কইম আমরা ইনো রইয়া আইছি, তারার পুরা নাম রব্বিয়কলকে মাতলে তারা কিচ্ছা কইতা। তো হিনোর মাঝে হজ যাইতা ধনী আসলা বেশি, হজ জানেওয়ালা হল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টর মানুষ। তো ইন্ডিয়ান ভারতীয় মানুষ হিন্দুস্তানের, তো আমরা সবও হিন্দুস্তান আসলাম এই সময়। আমরা বাংলাদেশ, পাকিস্তান আর হিন্দুস্তান এখন যেটা আরি বুঝছেন নি। তো ইন্ডিয়ার মানুষে এখন হিন্দুস্তান কইতে দেন না, ইন্ডিয়া হইন আর নাই ভারত হইন, তারা হিন্দুস্তান কইতে দেন না। এখানে আমরাও যদি হিন্দুস্তান কই কথা যে বোঝা গেল ভারত তাকে আমরা আগলিয়ে আইসি, আমরা হিন্দুস্তানের দাবি করি আর আমরাও হিন্দুস্তান আসলাম একদিন। বাংলাদেশি মানুষেরও হিন্দুস্তান কইতে দেয় না, বুঝছেন। আমরাও ভারত হই না, ইন্ডিয়া হই না। ইন্ডিয়া ইংরেজ হলে কই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বুঝছেন। আর আমরা হিন্দুস্তান হই। এখানে হিন্দুস্তান কইলে বোঝা গেল যে আমরারও স্থান আছে লিখান, আর ভারত হইলে আমরা স্থান নাই, তারার স্থান খালি আগলি যায়। তো আমরা তারা মনে করে পাকিস্তান বাংলাদেশের জন্য এখন হিন্দুস্তান হয়েছে, তারার দাবি তারা তুলতে পারে, হিন্দুস্তান আমরারও, বুঝছেন। আচ্ছা, তো যাওক ওখান শেষ করিলাই। তো আপনি এখন দেখো যাইতা, তো সব কিছু আপনার মুঠির মাঝে অনলাইনও। তো আমরা দেশের এক কবি গুজরিয়া গেছে, যে আমরা জাতীয় কবি নজরুল ইসলাম, ও বেটায় আইজ থাকি আর নিয়ারলি আর 64-65 বছর আগে তার কবিতা লেখছিল, বিশ্বটাকে দেখবে একবার হাতের মুঠুর মাঝে, আর এই দুনিয়ারে একবার দেখবা তোমরা হাতের মুঠুর মাঝে। বাংলাদেশে মোবাইল টেলিফোন মুঠোফোন কয়, বুঝছেন নি। তো মুঠোফোনের হাতও হলতা নাইনি। তো এখন ইন্টারনেটের মাধ্যমে আপনি বুকিং দিতে পারেন। 3 জিনিস বুকিং লাগে। এক জিনিস বুকিং হইল গিয়ে আপনার ইনটাকে টিকিট দেখটায় যাইতা, ওগু বুকিং দিতা। এগু আপনি যে এয়ারলাইন যাইতা হলটি সার্চ করিয়া যে ব্যবস্থা আছে যাইতা,
মক্কা শরীফ কানেক্টিং ফ্লাইট আছে বুঝছেন নি গিয়া পৌঁছে, আর না সৌদি এয়ারলাইন্স আছে, আরও বিভিন্ন এয়ারলাইন আছে সরাসরি হিথ্রো থাকিও গেটউইক থাকিও যেখান থাকিও বুঝছেন নি আপনারা নিয়ে জিদ্দাতলাম আয়াদের আপনি দেখিয়া ফেয়ার দেখতেও পারবা, কোন তারিখে কত ফেয়ার আছে, কোন এয়ারলাইন্সের কিতা সুবিধা আছে অসুবিধা আছে আপনি দেখিয়া যাইতে পারবা। তখন এগুলো দেখা আপনার ঘরে বইয়া দেখে লাইতে পাররা, টিকিট বুকিং করতে লাইতে পাররা। 2 নম্বর হইল গিয়া বুকিং দিতে হইবা কিতা আপনার যে হোটেল, তো মক্কা মদিনা শরীফ যত হোটেল আছে সবটি ইন্টারনেটও আছে। মক্কা মারিয়া বার করুকা মদিনা বার করিয়া হরম শরীফ থাকি কোনটা কতখান দূর আছে দূরত্ব লেখা আছে, কোনটার কোন ফেসিলিটি আছে ফেসিলিটি লেখা আছে, সকলটা আছে। আপনি দেখু সার্চ কররা, সার্চ গিয়া কলতা পাইবা, একটা পছন্দ লাগলো ও সার্চ করুকা দেখবা তার কলতা কর এগুলো লেখা আছে কলতা। তখন আপনি হোটেলও বুকিং দিলাইতে পারবা, বুকিং দিয়ে তার অ্যাডভান্স দিয়ে আপনি আপনার রিসিটও আনাই দিতে পারবা, লগালগ আপনারে ফাটাই দের। তো এই সমস্ত যে সুজাফত হয়েছে, এই সুজাফতর মাঝে আমরা মানুষের পুরানা আমলি একটা অভ্যাস রয়েছে যে ও মুআল্লিমি পন্থা যেটা আছিল, তো কইছিলাম মুআল্লিমি পন্থা হিন্দুস্তানের বড় বড় উলামায়ে কেরাম গেছেন বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদর সময়, তো এই লগিয়া মানুষের হজ করতে ফত পার না, টুকাইয়া আইতে পার না, তো বাদশারে করছিলা যে তুমি মুআল্লিম বানাও অন্য কিছু মানুষরে। তো হয়ে কইছিল যে কিলা বানাইতাম, কিলা না বানাইতাম, তোমরা একটা সেট আপ করিয়া দেও। তো ওলামায়ে কেরাম হলে সেট আপ করিয়া দিছিলা, আর হৌ সময় থাকি মুআল্লিম হল। তখন এর গতিকে দেখা গেছে মুআল্লিমি যত মানুষে করছই আর আগে তাকিয়া মুআল্লিম, তো মুআল্লিম হল বেশি অংশে আমরার হিন্দুস্তানের মানুষের, আমরা বাংলাদেশি আসলা, পাকিস্তানি আসলা, উচিনি ইন্দোনেশিয়া আসলা, মালয়েশিয়া আসলা, তো ইটা মানুষ শিখানো এখন সেটেল হয়ে গেছেন, তারা আলে আওলাদ দখল সৌদ হয়ে গেছেন কি, তারা আগে বেশি মুআল্লিমি করতা। তো তারা আওলাদ দখল তো ইনরে আরবি হয়ে গেছেন বুঝছেন নি, তারা মুআল্লিমি করতা। গভর্নমেন্টে একটা ফিস দিত আর একটা ফিস নিত বুঝছেন নি, মুআল্লিম হকলর যে আছে, তখন ইটা সিস্টেম আর নাই মুআল্লিমি। এখন ওই লগি সব কিছু আপনার ইন্টারনেটের মধ্যে আছে, আপনি হোটেল বুকিং করি লিলা, এয়ারলাইন্সের টিকিট বুকিং করি লইলা। 3 নম্বর আরও জিনিস বুকিং আছে, আপনি ইনো যাইরা টৌর কর্তা, টৌর 2 ধরনের আছে। এক টৌর কর্তা আপনি প্রাইভেট আপনার ফ্যামিলির গেছেন, গাড়ি আছে 7 সিটা 14 সিটা 15 সিটা গাড়ি, হোটেল আলার তার ইটা গাড়ি বুকিং করার সিস্টেম আছে, তার লগে যে সময় সিট বুকিং করলে আপনি তারিখ দিলে আমরা অত তারিখ থেকে অত তারিখ মদিনা চাইমু, অত তারিখ আমরা অত তারিখ মক্কা শরীফ রইমু, এর ভিতরে আমরা একদিন টৌর করতাম চাইয়ার মক্কা শরীফের আশপাশ যত জিয়ারত করতাম, তখনও বুকিং করিয়া রাখি দেন দুদিন বুঝছেন নি, হে গাড়ি ঠিক করিয়া টাইম ঠিক করিয়া আপনার তরে দিয়া অন দিলাইব বুঝছেন নি, হে কইব অ্যাডভান্স কিছু করিল আপনারা অ্যাডভান্স কিছু করিয়া রাখি দিলা, গাড়ির ওখান দিয়া বুঝছেন রিসিটও পাই দিবা, ড্রাইভারের নাম পাই। মুআল্লিম আর এজেন্ট দরকার নাই আপনারা বিয়ের একটা জিনিস আমি জিও করি দেই, আমরা হুজুরে একটা জিনিস কইতে হলে একটা স্টোরি আনা লাগে, তো কইতে মজা লাগে, এর লাগে স্টোরি শোনাও দরকারি। আমরা যে হজ বা উমরার যে তারার যে টিম আছে, এটা দুনিয়ার মধ্যে তার কোনো নাই। এই যে তারা যেভাবে চালা, এটা নজিরবিহীন, এটা নজিরবিহীন না, অত মানুষ কন্ট্রোল করে গিলা তারা। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে চিন্তা করি তারা এত মানুষ অত ডিসিপ্লিন ভাবে তারা করে, এর মাঝে কিছু 19-20 আছে থাকলেও এটা মাইনার। কিছু কিছু আমরা মা বইন হল একটু বেপর্দা খোয়া যায় না, শালীনতা একটা ওয়ার্ড আছে নানি, একটু মানে লাগে, একটু নিজের কাছে একটু লাগে, মানে একিল সারা চলাফেরা একটু লাগে, মানে সুন্দর লাগে না, মানে ইসলামিক পর্যায়ে তারা চলাফেরা না, এই সম্বন্ধে একটু তা। বিসমিল্লাহির রহমানির রহিম। উমরা আর হজর একটা খাস লেবাস আছে, এই লেবাসটারে কয় এহরাম। সিস্টারের ঘরও আছে। উমরা আর হজর লাগিয়া হইলে একটা খাস লেবাস, এই খাস লেবাস একটা এগুলোর নাম হইল এহরাম। তো এহরাম যেটা আছে, ই এহরাম আল্লাহ তালাই আপনার আমার লাগিয়া, আর এই লেবাস যেটা আমরা কাপড় যেটা আল্লাহ জেলা কোরআন শরীফ নাজিল কইসইন, ওলা লেবাসরেও নাজিল কইসইন। নাজিল করার মিনিং হইল গিয়া যে কোরআন শরীফের কোনো জিনিসে আমরা চেঞ্জ করতাম পারতাম না,
হারমোনি জি না। এক ওয়ার্ডরে আমরা এক জের রে এক জবর রে চেঞ্জ করতাম পারতাম না, চেঞ্জ করলে আমরা ইমান রইত না। জি না। তো ওলা খান অর্ডার কোরআন শরীফ আল্লাহ দিচ্ছেন, ইয়া বানি আদম, ও আদমর আওলাদ হল, কাদ আনজালনা আলাইকুম, আমি তোমরা লাগি লেবাস নাজিল করছি। জেলা কইছেন কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন শরীফ আমি নাজিল করছি তোমরা রে অন্ধকার থেকে আলোর দিকে নিবা লাগি। ওলা আল্লাহ কইরা লেবাস তোমরা লাগি নাজিল করছি আমি, তোমরা বেহায়া থাকি হায়াত যাইবা লাগি, বেফর্দা থাকি ফর্দা হইবা লাগি, তোমরার শরমগারে গুরিয়া রাখবা লাগি, তোমরা আব্রু হইবার লাগিয়া। তো আল্লাহ তালায় লেবাস তিন জাত নাজিল করছে, লিবাস ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা হইল দুই জাত, আর 3 নম্বর ওয়ালিবাসুত তাকওয়া, আর একটা হইল নেকির লেবাস, ফরেজগারির লেবাস। তো আল্লাহ কইরা আমি নাজিল করছি লিবাস ইউআরি সাওআতিকুম, সাওআত হয় যে ছত্রে আওরত মানুষের যতখান গুরিয়া রাখা ফর্জ, বেটার লাগি বেটির লাগিয়া গুরিয়া রাখা ফর্জ দেখান, ও ওখান দিয়ে গুরবার লাগিয়ে আমি তোমরা রে লেবাস নাজিল করিয়া দিছি। তো বেটাইনটা রইল নাবির নিচটা কি আঁটুর নিচ পর্যন্ত তখন গুরিয়া রাখা ফর্জ, এখান কোনোবেলা উদলাইতে পারত নাই, বুঝছেন। আর বেটিনটা রইল গিয়া ফর্জ আতর দুইও কবজা আর ফাওয়ার ফাত্তা বাদে আস্তা শরীর গুরিয়া রাখা ফর্জ। বাজু হইয়া রয়েছে আস্তা শরীর গুরিয়া রাখা ফর্জ। তো এখন বোঝা গেল যদি এই ফর্জরে পরিপূর্ণ করিয়া যদি আপনি না 24 ঘন্টার জিন্দগি চায় নমাজও থাকুকা, আর চায় খামও থাকুকা, চায় আপনার বাড়ির থাকুকা, আপনার গরও থাকুকা, আপনি হুতন থাকুকা, বুঝছেন নি, এই ফর্জ যতক্ষণ আছে অতক্ষণ ঘুরিয়া হুশো আসন ঘুমাই গেলে যায় কিছুদিন অন্য কথা, কিন্তু আপনি অতখান ঘুরা ফর্জ। আর এখন যদি উমরাত গেলা আর উমরাত কিয়া ফ্যাশন আর ভূষণ করাত লাগি যায়, সে আপনি স্বয়ং আল্লাহর নিদর্শন দেখাত কি আল্লাহর বাড়িত কি আল্লাহর কাছে আপনার নেকির সুরত প্রকাশ করলা না আপনার গুনার সুরত প্রকাশ করলা। তো এই ব্যাপারে খুব সতর্ক ইয়া থাকতা এক। তো সতর্ক 2 নম্বর হইল গিয়া আল্লাহর গড়র সম্মান অতখান। তো দুনিয়ায় মানুষরে আল্লাহ তালায় বিভিন্ন ভৌগোলিকভাবে ভাগ করিয়া রাখছেন নানি, এশিয়া আফ্রিকা ভাগ করা আছে নানি ভৌগোলিকভাবে, নেশন ভিত্তিক ভাগ আছে, আফ্রিকান, এশিয়ান, ইউরোপিয়ান, বুঝছেন, আমেরিকান, ওলা আছে নানি ভাগ। তো আল্লাহর গড়র এহরাম ভিত্তিক আল্লাহ তালায় মানুষের 3 ভাগে ভাগ করছেন। এক ভাগ হইলা গিয়া আফাকি, অর্থাৎ আল্লাহ তালায় মক্কা শরীফের এরিয়া থামাইবার আগে আর ইয়সকলরে রাখছই, জাগাসকল চিন করিয়া রাখছই যে এই 5 জায়গা আছে অতিক্রম করবার আগে আপনি এহরাম পিন্ধিতে হইবা। আমরা যারা মক্কা শরীফ থাকি দূর দূরান আছি, এশিয়াত আছি, আফ্রিকাত আছি, আমেরিকাত আছি, বুঝছেন, এরা এগুলো হয় মিকাত। মিকাত অতিক্রম করার আগে আপনি এহরাম পিন্ধিতে হইবা, রেডি হয়ে যেতা। তো ই এহরাম যে একটা এহরামের মাঝে শর্ত হইল গিয়া, এহরামের মাঝে শর্ত হইল গিয়া গেটা বেটাইনতে এক চাদর পিন্ধিতা আর এক চাদর উড়িতা, মাথার তকি দিতা না, জাক জমকর লেবাস পিনতা না, বুঝছেন নি, ফ্যাশন করি বানাই লেবাস পিনতা না, বুঝছেন নি, খালি এহরাম পিন্দিয়া সাদা কাপড় দোকান এখান পিন্দিয়া আর এখান উড়িয়া রাখতা, সমস্ত শরীর গুড়া যায় দিলা গুড়িয়া রাখতা, বুঝছেন নি। তো এই আর বেটিন তো রইল গিয়া যে আপনি বেটি যারা আসইন তারা শরীরের সমস্ত জায়গা গুড়িয়া রাখতা, কিন্তু মুখ যে আছে মুখ খোলা রাখতা, ও 2 হাড্ডি গালর যে 2 হাড্ডি ওই কিন্তু কাপড় লাগতো না। তো এখন তো বড় মুশকিলই, কিন্তু কাপড় লাগতো না, সে তো নেকাব পিনতে পারেন না। তখন বর্তমান জমানা আগর জমানা আছিল যে নেকাব, আর একটা আদি আরব যুগও আছিল, তারা নেকাব পিন্ধিতা, তৌকিলা পিন্ধিতা। আল্লাহ নবী শিকাইয়া দিছিলা নেকাব, যে তারা এক
মনে করো আজকাল করে প্লাস্টিক আছে বা ও যেন শোল্ডার ডেইনানি বানাইয়া শক্ত করিয়া কাপড় দিয়া শক্ত করিয়া তো তারা নাকর অনলগে ওখান লাগাইয়া আর ইকানো উপরে দি গুড়ি লাইতা ইনো আর কাপড় লাগতো না কিন্তু মুখ গুড়িয়া থাকতা বুঝছেন নি বিশেষ করে তোয়াফের সময় বিশেষ করে এহরামের সময় তো এহরাম হইল গিয়া এগু ফিনবার টাইম আছে কইলাম মিকাত অতিক্রম করার আগে ফিনতা আর তোয়াফ শেষ করিয়া হারলে বুঝছেন নি ওমরার যে করণীয় কামর মাঝে একটা তোয়াফ আছে না নি তোয়াফ শেষ করিয়া গিয়া সাফা মারওয়ার যে সময় 7 বার দৌড়াই লিলা একবারে লাস্ট সাফা থাকি মারওয়াত গিয়া হারলে আপনার শেষ হয়ে গেল কি যাওয়া 3 বার আওয়া 4 বার বুঝছেন নি তো 7টা হয়ে গেল কি তো এখন আপনার 7টা হইয়া হারলে চুল না খাটিয়া এহরাম খুলতে পারতা নাই হালাল হইতা কই করে তো ইনো চুল কাটা বেটিন্তর চুল কাটা একটা আছে বেটিন্তর তো চুল আস্তা কাটিতা না ওলা লম্বা করে দরিয়া যে লম্বা হইতে হবায় মুটির ভিতরে আড়াইয়া হবায় যতক্ষণ বার হয় খাঞ্চি দিয়ে তুলা কাটি লইলা তখন তাই এহরাম খুলতে পারবা আর বেটাইতে মনে করো কা চুল খামাইন যদিন তে খুব সুন্নত খামানিত আল্লাহ নবী 3টা দোয়া দিছেন যারা মাথা খামাইছই আর আজকাল তো খামানি 3 জাত একটা দিয়ে খামাইন বিলেট দিয়ে খামাইন আর একটা হইল মেশিন দিয়ে খামাইন আর একটা হইল গিয়া চুল একজোড়া খাটি লইলা খালি চুল যার হইল তুলা খাটিলে না তুলা খাটার এগুলো শরীয়ত সম্মত হয় না সম্পূর্ণ কাটিতে আর খাটন যদি 4টা মাথার চুল এক সমান করিয়া কিছু কাটিয়া ফেলাইতা তারা কাঞ্চি দি ধরি সমান করি ফেলায় নানি বা মেশিন দি ফেলাইলে আপনার তখন নাম্বার হইতো মেশিনের তো চিরন যেখান আছে এখানে নম্বর আছে নানি অত নম্বর 1 ইঞ্চি আপনার মাথা 3 ইঞ্চি কাটি ফেলাই দিব ওলা কাটাইতা বুঝছা হুজুর আমরা শেষ পর্যায়ে আইছি আমি আপনারে কয়েকটা যোগ করব খালি আনসার দিলেই বা আর যোগ হইবা না কিন্তু আমরা দর্শক হলে কিছু বুঝিলি বা কিতা করতে আমরা যেহেতু উমরাত নয়া যাই আর সেও তো হোক 2-4 বার গিয়াও পুরা অন না শিখছে না জানে না পয়লা গিয়া উমরাত গিয়া আপনার আল্লাহর গড় দেখা কিতা কইতা সংক্ষেপে কইল কিতা কইতা আচ্ছা পয়লা হইল কি উমরাত যে সময় যাইন সফর করিয়া গেছই তো সফর করিয়া গিয়ালে মানুষের একটা হেরানি থাকে বুক থাকে বা একটা মানদেগি থাকে তো যদি ইলা শরীরও থাকে তে যে হোটেল নিচে গিয়া কিছু রেস্ট লইতা ওকে রেস্ট লইয়া আপনি ফিটফর হইতা ওকে ফিটফর হইয়া আল্লাহর ঘর গেলা তো যে ইনো সুন্নত আছে যে কোন দর যাবায় হামাইতা তো আজকালকে তারা যাবায় শৃঙ্খলা করে দিল বাই গিয়া হামাই তো হিতা দুয়ার আছে বাবে উমরা আছে উমরার মানুষ সবাই হামাইতা হয় ইয়ার মানুষ সবাই হামাইতা আপনার উমরার জল ইয়া যাইতে বলিছে না হিকানো যাইতেই নিবা দিত না আপনি ওবাজুর মানুষ লাখ লাখ মানুষ তো এটা আমরা জমানাত আছিল আমরা যাইতাম আইতাম এখন তো আর ইলা জমানা রয়েছে না এখন আপনি আল্লাহর ঘর হামাইতে সময় ফয়লা ডাইন ভাও হারাইছা আর হইতা বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক কয়া ভাও হারাইলা তো গিয়াও হামাইয়া আল্লাহর ঘর দেখতা না এখানে হরম শরীফ বহুত বড় হইছে বড় বড় কুটি আছে যে কোনো ভাই কোনা না কোনা দেখা যায় তো গিয়া হামাইয়া হারলে কিছু পাড়া আটিয়া আল্লাহর ঘর দেখলা আল্লাহর ঘর দেখিয়া হারলে এক দোয়া আছে কইতা আল্লাহুম্মা ইন্না বাইতাকা আযীম ওয়া যুওয়ারুকা আযীম আল্লাহ তুমি আযীম তোমার ঘর আযীম অর্থাৎ তুমি বড় তোমার ঘরও বড় যারা জিয়ারত করেন তারা বড় আল্লাহ যারা এই ঘর জিয়ারত করিয়া তওয়াফ করিয়া যারা মাফ করিয়া দিত আমারও তুমি মাফ করিয়া দেও বুঝছেন ওখান কইতা দেখিয়ারি কইতা আল্লাহু আকবার এরপরে কইতা আল্লাহ তুমিও বড় বাংলায় কইরা তুমিও বড় তোমার ঘরও বড় এই ঘর যতজনে জিয়ারত করছইন আর সকলও বড় বুঝছেন নি তারারে তুমি যারা মাফ করিয়া দিছ আমিও আইসি গুনাহগার আমারে মাফ করো আল্লাহু আকবার আচ্ছা আর একটা জিনিস হইল গিয়া খালি ঠিকই না ঠিক না হতে সেই দেখছি আমি চাপা মারা করিয়া ইনো আছে বহুত দালাল খোৱা যায় না বাট বহুত ছোটো ছোটো ফুয়াইন আছে তারা চুল কাটিয়া তারা পয়সা টয়সা লয় এগুলো একটা ইলিগেল কাম হয়ে গেল না কারণ তুমি 2 নম্বরে তুমি একজন লুকাইয়া পয়সা দিলা পুলিশে বা এগুলো ঠিক না ঠিক না আচ্ছা এখানে হইল গিয়া 2 জিনিস শেখানো নম্বর 1 যেটা চুল কাটার নিয়ম হে চুল কাটতো নাই জি না বুঝছেন আপনি
আপনার বিবি ফুড়ি লগে নিশ্চয় কোনো গয়ের মধ্যে চুল খাটিয়া দিতে পারতো না, নিষেধ, বুঝছেন নি? নিষেধ। হে যদি আপনার বিবির খাটিয়া দিয়েছে আপনি কবিরা গুণা করবেন। বেটাইন্তর বেলায় হইয়ার বেটাইন্তর বেলায় হে খাটিব ইনো বইয়া লাম্বা, যে কথা আল্লাহর নবীর পছন্দ দুকা খাটা এইলা খাটতো না, বলে এক গুছা ধরি আপনার খাটিয়া কই বই গেছে আপনার কলিলাকা। এরপরে ইনো আরেকটা জিনিস ইনভলভ, হে তো লুকাইয়া খাটে, চুরি হইছে। হইয়ার আমি তো পয়লা হে নিজে অবৈধ, আপনারে বৈধভাবে কাম করিয়া দেন না, গুনার ভিত্তিতে করেন। জি। এর গতিকে ইজাত ইনলিগেল ভিত্তিতে ইনো যেটায় কাম করা এরারে অ্যাভয়েড করতা। সেনে সরকারে আশপাশ বারোইয়া এখান থেকে আইতে হাজার হাজার সেলুন পাইবা, জি। হাজার হাজার সেলুন আইয়া বইবা, বইয়া হারিয়া আপনি বেটিন তো আসুন সেলুনও, Yeah. বেটিনতরে যে বেটিনতরে খাটাইবা, বুঝছেন নি? আর খাটাইয়া হারিয়া মানে আপনি এর আগে হেরাম খুলিলেন যদি আপনার উপরে জরিমানা লাগবো। জি। চুল কাটার আগে আপনার দম দিতে হইবা। জি। তো এর গতিকে খুব সতর্ক আমরা করি কিতা, তুমি তাই যাও কি বেটিন করো, গরো গিয়া বউ আমরা আইয়ার, তারা আইয়া গরো আইয়া কাপড় খুলিয়া নাইয়া হইয়া বই দিলা। তো তারা তো আর মুসলা জানলা না, আপনারা কইয়াও দিচ্ছেন না, তখন তারা আইয়া দেখলা বেটাই নাইছেন না, আগে আমরা নাইলাই জইলে কাপড় উপর ইয়ে করিলাই, বুকও লাগছে খাইলি, বুক লাগছে খাইলি মু আয়া কইলাই কিতা করছো তুমি তাই নিগুত কাপড় খুলতে আসলাই না, বুঝছেন না, আমরা জানিনি। তখন 2 সপ্তাহ তো রূপে আইব। এর গতিকে আজ খাইলকু বেটিনও আছে নিকানো সুবিধা পাইন যদি বেটিন আর নাই করবা কিতা, আপনারা গিয়া বেটাইন বই দিবা গিয়া, বইবার জায়গা বাড়া আছে এখানেও বেটিন তোরে বয়াইয়া তৈ দিলা, লোক সারাই না যেন বেটিনতে বড় ভুল করই। আমি আমার 40 বছরের অভিজ্ঞতা দিব ইয়ার, বুঝছেন নি? বেটিন তোরে ইটা করিয়া তারা আইয়া কুলিয়াও দিয়া 40 বছরের, বুঝছেন নি? অভিজ্ঞতা হইয়ার হজ হোক আর উমরা হোক 40 বছর। তো আপনারা হনো বইলা বইয়া হারিয়া যেহেতু আপনার বেটির, আপনার ফুড়ির, আপনার বউ, আপনার মা, আপনি দুই গেছেন তো আপনার লাগি আপনি গয়ের মহরিম, বুঝছেন নি? আপনি তারা এক কাঞ্চি এখান আনিয়া কইলা তোলা দেবা যে আর তারার ওষুধের অনদরিয়াও এক পুষ কাটিয়া অনদরিয়া মুঠি তারার লম্বা চুলনো বার করেন যদি সে কিতা হইল কাটিয়া বার করে দিলা, বস্তারাও হালাল এইগুলা গরো আইলা, নাও দাও খাও কাপড় বদলো, যত সময় পর্যন্ত চুল কাটছেন না অত সময়। তো নিষেধ করি আমরা যে আপনারা হিন বারোই আনলে কোটি কোটি ফুয়াইন পকেটও খাঞ্চি লইয়া, বুঝছেন নি? আয়োগা চাচা, আয়োগা অমুক, আয়োগা অমুক, এটা আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ওটার মানুষ তখন বেশি এই পাকিস্তান, এটা আরব উরব থাকে না কেউ, এগুলা কিছু এমনই হল আছেন তারা ওইটা করই। তো ইটার জালো পড়বা না। এখন তো আপনার জো করে ইগু নয়া করছে মনে করে, এখন তো তারা ফ্রি খাটিয়া দিলায় চুলোর, তারা সেলুন করছে মনে করে, ইগু 2 বছর 1 বছর হইব। রিসেন্টলি আমি দেখছি আপনার তারা 15-20টা সেলুনতে সাদা যদি রাখছে ফ্রি, জোর পক্ষ থেকে মদিনার বা মক্কা গভর্নমেন্টের পক্ষ থেকে আবার একটু লাইন আছে। আরো একটা জিনিস আপনার কইলাই, আমরা তো ই দেশ থেকে যারা পয়সা খরচ বেশি করলে, আমি একটা জিনিস দেখছি হুজুর, আমি যদি মনে করো আমার পয়সা আছে, আমি যদি আমরা বালা হোটেলে রইলে আমি বালা রিল্যাক্স হইম, বালা ঘুমাইম, বালা ইবাদত করব। যদি আমি একটু দূর রই, আধা ঘন্টা আটা লাগে, আমি টায়ার্ড হইব। আমার তো অনেক সময় দেখছি আমি আমারে ঘুমে ফেলাই দেশ। ই ব্যাপারে আপনার কিতাব মতো পয়সা খরচ করিয়া বালা হোটেলে টাকা দরকারি নেই, না দরকারি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের এবিলিটির উপরে এক জিনিস আছে, মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন এবিলিটির উপরে, আর এক জিনিস মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন ত্যাগের উপরে। ত্যাগ আছে না একটা? আছে একটা ত্যাগ আছে। তো জুহুদ যেটা কয় আরবি ভাষায়, ওয়াল্লাযিনা জাহাদু, আরে জুহুদ একটা হইল গিয়ে মানুষ তার নিজের উপরে। এখন যে মানুষ মাজুর থাকবো, যে মানুষ আটি আইছে তার হেরান হইব, যে মানুষে আলসি আইব বেশি অতমান দূরে আইয়া কাবা শরীফ নমাজ পড়তো, বুঝছেন নি? তো এইবার জবাব কইছি না, কাবা শরীফ নমাজ 1 রাকাত পড়লে জমাতে 1 লাখ রাকাতর 1 হাদিস 50,000 1 হাদিস। তো মোটামুটি 1 রাকাতে কত লাখর সব পাইলা, বুঝছেন নি? 4 রাকাত পড়েন যদি, 3 রাকাত পড়েন যদি। তো যদি আপনার এবিলিটি, শারীরিক এবিলিটি একটা হইলো, আর্থিক এবিলিটি একটা হইলো, বুঝছেন নি? তার আর্থিক এবিলিটি আপনারে দেন, শারীরিক এবিলিটি আপনারে দেন না, নিকটবর্তী রইতা এগুত সব পাইবা।
আর আইয়াসি করবা লাগি নমাজও যাইতা না কোনটা না গফ দিবা লাগি যদি খান্দা রইন বুঝছেন নি কেনা তাই না এগুলা এরপরে হইল গিয়া মনে করো আপনি যে হোটেলও আসইন বিভিন্ন হোটেল আছে ওলা আরি বুঝছেন নি এগুলো দুয়ার ঘর লাগাইয়া আনলে আজানও শোনা যায় না খালি গড়ি বা চাইয়া নমাজ বুঝছেন নি তো আজান শোনার চেষ্টা আলা হোটেল আইন তো রোয়া দরকারি দরকারি আজকাল তো বিল্ডিং লাগাইলে আর আজান শোনা যায় না রাইত না দিন আহ্বানে বোঝা যায় না কিছু কিছু আমরা বাই হল বই হল আসুন তারা আপনার অত রিল্যাক্স ভাবে তারা উমরা করে মানে এত মানে আকিল সুখিরটা আকিল এটা মানে তারা এসাবাদে যাইব উমরা তোয়াফ করা রোদির মাঝে যাইতে না বা বীরের মানে তারা একটু রিল্যাক্স আরামসে তারা আচ্ছা আর এক জিনিস হইল গিয়া মানুষে তার নিজের সেফ করে চলে এখান শরীয়ত আছে আছে নাই সেই সেফ করে চলা বালা সেফ করিয়া চলে সেফ করিয়া চলার লাগে আল্লাহ তালায় কিন্তু সেফ করতে গিয়া যদি হে বেচারায় মনে করো মক্কা শরীফ দেখান যদি আর 60টা রহমত নাজিল হয় বুঝছেন নি আপনি খানায় কাবার বা সাইয়া বইলে 100টা রহমত নাজিল হয় তোয়াফালারে আল্লাহ তালায় 60টা দিন নমাজ পড়নেওয়ালা হলরে 60টা দেই আর একজনে যদি হে বইয়া চায় খালি তারে 40টা নেকি দেই আল্লাহর গরবায় এখন আপনি হিন গোনার দিনও লাগি গেছই গোনার দিনও লাগি গেছই গুনা ছাড়াইতা নেকি বাড়াইতা গুনাগার হইয়া গেছই নেককার হইয়া আইতা তখন আপনার নেকির যত কাম আছে আজকালকে তো সকল বই সকল আছে মুসলাম সাইদর বই আছে ইন্টারনেটও আছে বার করিয়া মক্কা শরীফর বোয়া দেখা সপ্তাহ আছে নানি তো আপনি যদি সাধারণ কোনো জায়গা ডিজনিল্যান্ড যাইরা বা যে টাউনও যাইরা ডে নাইট লন্ডন ডে নাইট ইটা হলদা আছে নানি কম্পিউটারও আরাইয়া আইবা খানো ডান্সল আছে খানো কিতা হল আছে সপ্তাহ পড়িয়া আপনি হিগু দেখতা কি তারা হিগুর বেনিফিট একটা আর হিগু তো হইলগিয়া আপনার ধ্বংস আর বেনিফিট আর হিগু হইলগিয়া লাভজনক তো আপনি দেখো দেখিয়া হুরুতারে যারা যাইবা তারা অভ্যাস করাইবা বুঝছেন নি আর বিশেষ করিয়া হুরুতা লইয়া যাইন 8 বছরের আছে 10 বছরের আছে অলরেডি দায়িত্ব হারের না তোমরা রুমো উঠিরো বুঝছেন নি আর অনেক মানুষ তালামারি ফেলাই দিয়ে যাইন গিয়া বুঝছেন নি চাবি কাউন্টারও জমা দিয়া এটা হোটেল আইন তো অ্যাক্সিডেন্ট হইতে কোনো সময় লাগে না আজকাল ইলেকট্রিকের জমানা বুঝছেন নি তো খবরদার আর এই সেফটির দিক চিন্তা করবা আর বিনা অবগতি করিয়া যে আমরা হুরুতা অনো রইছইন কিছু হুরুতা আছে ঘুমাই গেছে গিয়া বুঝছেন নি তার উপরে নমাজ পড় নাই তারা তুলিয়া নিলে আপনার নমাজ পড়তে নাই গেলে গিয়ে কাউন্টারও জানাইয়া যাইতে আমরাও সাবিত হয়ে গেলাম আমরা হুরুতা করো ইন ঘুমো আসইন এখান তারা লেখাও আছে নিয়মও আছে আপনি কইয়া যাইতা বুঝছেন নি তখন তারা এমার্জেন্সি কোনটা হইলে দৌড়াইয়া যাইব দৌড়াইয়া গিয়া এরম কুলিয়াই তারা বার করবো বুঝছেন নি কত হোটেল আগুন লাগে না নি জোর লাগে থ্যাংক ইউ আমরা শেষ পর্যায়ে আইছি আমরা আসলে আমরা হুজুরে যেখান কইছন ওখানেও কইছন আমরা হিনো যাইয়ার আল্লাহর গরু আল্লাহর বাড়িত আল্লাহর দরবারও নেকি করার চাইতে যদি আমরা আপনার গুণা লইয়া ইটা মুঠাও ঠিক না একটা মনে করেন জন্য আপনার আমার লাগে একটা মানে আনলাকি জিনিস একটা অতটা করিয়া ইটার মানুষ বহুত মানুষ আছে বহুত পয়সা আছে বহুত জো আছে কিন্তু খেজাইতে পারেন না তার একটা না একটা প্রবলেম করে তার বিজনেসের প্রবলেম তার প্রবলেম তার বউর প্রবলেম তার মার প্রবলেম একটা প্রবলেম পড়ি বাট যাইতে পারেন না বহুত মানুষগুলা আছে তো প্লিজ আপনারা কেয়ারফুল থাকবা এই সম্বন্ধে আর আপনি কিছু কইতাম আমি ওখান কইতাম পারি সর্বপ্রথম হইল গিয়া যে সময় উমরাত যাইবার নিয়ত করবা তো আমরা বর্তমান শিক্ষা সিলেবাস যে যত বড় শিক্ষিত হই এই শিক্ষিত হলরে আর এই ধর্মীয় ব্যাপারে কোনো শিক্ষা দেওয়া হয় না উমরা এক সাবজেক্ট হজ আর উমরা এক সাবজেক্ট নির্দিষ্ট জায়গার ইতিহাস ভিত্তিক এই সমস্ত জায়গাকে ইবাদত করা লাগে তো পয়লা আমার তরফ থেকে হইল বা অকল কোনো বিজ্ঞ এক আলিমের গেছে আপনি সফরে যাইবার আগে পরামর্শ লইবা যে আপনি কিলা গাইড লইতে আর কিলা শিখানো গিয়ে আপনার সময় যেটা লিয়া গেছে এই সময় দিয়ে আপনি কোনো পাপ খামাইতা না খালি পুণ্য খামাইতা এই পাপ না খামানি আর পুণ্য না
পুণ্য খামানি আপনার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিলাইব। মানে আল্লাহর নবীর হাদিস আছে বিশেষ করে হজ ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা কাবলা। সেও যদি হজ্জে করে আর এই হজ করলে তার অতীতের সমস্ত সগীরা কবিরা বড় গুণা সকলটি আল্লাহ মাফ করে দিলাই। আর ওমরা তো ইল গিয়া গিতা যে ছোট গুণা হল আল্লাহ মাফ করে দিলাইন, কবিরা হইলে তওবা করা লাগে। আর তওবার জাকাত কিছু নিন, আল্লাহ তওবা কবুল করইন, তো মাফ করে দিবা। থ্যাংক ইউ আমরা মৌলানা সাহেবরে। আর আপনারা বাল্লা তাকুকা আরও আমরা জিও করমু, আমরা হুজুরে আরও আমি ধারাবাহিকভাবে সাইফার সাথে বাদে আমি আনমু আরও সাইফার সাথে আরও এক সাইফার সাথে বাদে আরও কিছু দুই নেইদারি কিছু কোয়েকশন আছে। আমরা অনেক সময় দুই নেইদারি কোয়েকশনও পড়ি যাই। যে আমরা যদি মনে করো আমি মিনি ক্যাব ড্রাইভার, অনেক সময় আছে তুমি একটা হয় আমরা উত্তরটা পাই না, তো তারা গেছে আমরা শিখি একটা উত্তর তারা গেছে দিলাম। আমরা তো কোরআন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, একটা হইলো আমরা হইল গিয়া দুর্ভাগ্য। এনিওয়ে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।